60 বছর বয়স পেরিয়ে গেছে। উচকে গিয়েছে শরীরের চামড়া, চোখও আবজা দেখছেন, এর সাথে মাথার চুলও উঠতে শুরু করেছে। এই অবস্থাতে যদি আপনি বিউটি কন্টেস্টে চ্যাম্পিয়ন হন, ভাবতে মজা করছে, একদমই নয়। চলুন আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাই প্রেক্ষাগৃহে, যেখানে সেই অনুষ্ঠানটি হচ্ছে। অনুষ্ঠানে বিস্তারিত জানতে পারবেন আজকে আমার এই পর্বে। সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি, যেটা হচ্ছে নারীর শারীরিক সৌন্দর্য বিচার করা হয় বিউটি কন্টেস্টের মধ্যে, কিন্তু এখানে প্রচলিত নারীর শারীরিক সৌন্দর্যের বিচার করা হচ্ছে না। এখানে হচ্ছে মানসিকভাবে আপনি কতটা সুস্থ আছেন। 60 বছর মধ্যে, 70 বছর মধ্যে নানান প্রতিযোগিনী আজকে এসেছেন এই অনুষ্ঠানে। চলুন বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে অনুষ্ঠানের মধ্যে। বিউটি কন্টেস্ট বলতে প্রথাগত যে ধারণা মানুষের মনে, এটা তার থেকে আলাদা। তাই অনুষ্ঠানের প্রথমেই শুরু হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে। রেজিস্ট্রেশনের সময় আপনারা দেখেছিলেন যে চিরকুট প্রতিযোগিনী তুলেছিলেন, সেখানে একটি বিষয় লেখা ছিল। সেই বিষয়ের ওপরই তাদের আলোকপাত করতে বলা হয়েছিল নির্দিষ্ট সময়সীমার মধ্যে। পরীক্ষার প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরেই সবাই অনুভব করেছিলেন তাদের স্কুলের ফেলে আসা দিনগুলোর কথা। যাই হোক, এরপরই সংস্থার তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি শান্ত আহারের। মনের বয়স কমাতে প্রবীণদের বিউটি কন্টেস্ট। অভিনব এই উদ্যোগ কলকাতা শহরের বুকে হয়ে গেল ঠিকানা সিমলা নামক স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এটা একটা অভিনব প্রতিযোগিতা। ঠিকানা সিমলা নামে এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রবীণ নাগরিকদের মানসিকভাবে আরও তরুণ করে তুলতে করা হয়েছিল এই প্রতিযোগিতা। সংস্থার তরফে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে যারা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবেন তাদের একটি প্রশ্নমালা পূরণ করতে হবে, যার থেকে তারা বুঝে নেবেন তার মানসিক গঠন। এর সঙ্গে যুক্ত হবে প্রতিযোগিনীর মঞ্চের উপস্থাপনা। সবকিছু মিলিয়ে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী হয়ে উঠবেন। শীতের পরন্ত বিকেলে গরম গরম চিকেন স্যুপের সাথে স্যান্ডউইচ, তার সাথে আরও নানাবিধ পদের সাথে সাথে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন প্রবীণেরা তাদের এই বৈকালিক আহারটি। অনেকেই কত ভাবছেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কত টাকা দিতে হয়। একটি কানাকড়িও নেননি স্বেচ্ছাসেবী সংস্থাটি। তারা কেবলই চেয়েছেন প্রবীণাদের মনে একটু আনন্দ দিতে, একটু অক্সিজেন যোগাতে। এরপরেই আমরা পেয়ে গেলাম অশান্ত সিনহাকে, যিনি এসেছেন গড়িয়ার নাকতলা থেকে। আসুন তার মুখে তার অভিজ্ঞতার কথা একটু শুনে নিই। আমি অশান্ত সিনহা, এসছি গড়িয়া নাকতলা থেকে। ঠিকানা সিমলার এই এক উদ্দীপনামূলক অনুষ্ঠান। আমরা মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন লোকের লেখা পড়ি, বয়স একটা সংখ্যা মাত্র, আর সেইটাকে বাস্তবে উপলব্ধি করতে হলে এই রকম অনুষ্ঠানে আসার দরকার আছে। এবং এই রকম অনুষ্ঠান একটা উপহার দেওয়ার জন্যে ঠিকানা সিমলাকে তাই প্রথমেই অনেক ধন্যবাদ। এতগুলো বয়স্ক মানুষকে এক জায়গায় করে তাদের পুরনো দিনকে ফিরিয়ে আনা, যেমন এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটি পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো। আধ ঘন্টার মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে, যার যা বিষয় উঠবে তার উপর। মুহূর্তে ফিরে গেলাম সেই স্কুলের দিনে, সময়ের মধ্যে লেখা, তারা হুড়ো করে খাতা দেয়া। এখানে একটাই তার মধ্যে ছিল না কোনো ইনভিজিলেটার যে ঘাড় ঘোরাচ্ছে কিনা দেখেননি, কারণ তার কোনো দরকার ছিল না। এখানে স্কুলের লাইফও উপভোগ করলাম। তারপর সত্যিকারের এই এতজন বয়স্ক লোকের মধ্যে নিজেকে যখন আবিষ্কার করছি এবং নিজে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, আরও কিছু প্রতিযোগিতা বাকি আছে, সেগুলোতে অংশগ্রহণ করব, এই উদ্দীপনা, এটাই দিনটাকে ফিরিয়ে দেওয়া। বয়স্কদের মধ্য থেকে এই এনার্জি লেভেলটাকে বার করে আনা, আমার মনে হয় দিস ইজ দ্য ইউএসপি অফ ঠিকানা সিমলা। এর ঠিক পরেই পেয়ে গেলাম
অশোকবাবুকে, যার পুরো নাম অশোকনাথ চট্টোপাধ্যায়, বয়স ৭৩। আমার নাম অশোকনাথ চট্টোপাধ্যায়, আমি বেহালা থেকে এসেছি। আমার 72 ক্রস করে 73 রানিং। আমি তো ঠিকানা সিমরার আমি সঙ্গে অনেক দিন থেকে যুক্ত, 2016-17 হবে। আমি এদের হোলি 2022 সালের হোলির প্রোগ্রামে অশোকনগরে গিয়েছিলাম, তারপর কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি। গত বছরও SCBC 22-তে আমি সিলেক্টেড ছিলাম, কিন্তু ব্যাঙ্গালোর চলে যেতে হয়েছিল বলে আসতে পারিনি। এবার আসতে পেরে খুব ভালো লাগছে। এটাকে আই ওয়ান্ট টু টেক ইট অ্যাজ এ ফান। কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এটা কোনো ব্যাপার না, ইটস এ ফান, একটা এনজয়মেন্ট, একটা ফান। ঠিকানা সিমলা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা পেয়ে গেলাম সোহা মিত্রকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রতিনিয়ত, কিন্তু তারই মাঝে তিনি বললেন কিছু কথা। সিনিয়র সিটিজেন বিউটি কন্টেস্ট ঠিকানা সিমলা প্রতি বছর করে, গত 7 বছর ধরে করছে। আমি এটার দায়িত্বে আছি গত 3 বছর ধরে। তো এইখানে আমাদের খুব বদ্ধ ধারণা যে বিউটি কন্টেস্ট মানে স্কিনের কমপ্লেকশন, কার চুল কিরকম, চোখ কিরকম, আমরা কিন্তু সেটা দেখি না। আমরা দেখি হচ্ছে অ্যাক্টিভ এজিং এর উপর। অ্যাক্টিভ এজিং কি? একটা মানুষ বয়সের সাথে নিজেকে কিভাবে তৈরি করছে। তো অ্যাক্টিভ এজিং এর 4টে জিনিসের উপর তৈরি হয়। একটা হচ্ছে লাইফ লং লার্নিং, সে সারা জীবন কিভাবে নিজেকে তৈরি করছে। সাইকোলজি থেকে যেটা বলা হয় লার্ন, আনলার্ন, রিলার্ন। আমি ছোটবেলা একটা জিনিস শিখছি, একটা টাইমে সেটা একটু ভুলে যাচ্ছি, আবার নতুন করে কিভাবে শিখছি। একটা হচ্ছে হেলথ, আমাদের ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে BMI, বডি মাস ইন্ডেক্স। উচ্চতার সাথে ওজনের একটা সমতুল্য ভাব যদি থাকে, নর্মালি যারা নর্মাল BMI বা যারা ওভারওয়েট তারা চান্স পান। এবছর আমরা ওবেসিটি 1/2 তো রাখছি আমরা, কিন্তু তাদের নম্বর কমিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আছে হচ্ছে সিকিউরিটি, যেগুলোর ওপর আমরা অ্যাক্টিভ এজিংয়ে আমরা মূলত যেটা করি, প্রথমে একটা প্রাথমিক প্রশ্ন দিয়ে শুরু করি। এবছরের প্রাথমিক প্রশ্ন ছিল আমি মদ খাই না, তার কারণ লিখুন। তারপর এখন আমাদের একটা ইমপ্রম্পটু, একটা যেহেতু সময়ের অভাবে আমরা কী করছি, আমরা লিখতে দিয়েছি। সাধারণত বিউটি কন্টেস্টে বলতে দেওয়া হয়, লিখতে দেওয়া হয়েছে। আমাদের ভলেন্টিয়াররা নম্বর দিচ্ছেন ওনাদের। তারপর হবে ছেলেদের প্রথম 3 জন, মেয়েদের 3 জনকে পারফরমেন্সের সুযোগ দেওয়া হবে। পারফরমেন্স করার পর তারপর যেটা সাব টোটাল পাবে সেই হিসেবে প্রথম এবং রানার্স আপ আমরা ঠিক ঘোষণা করব। এই অভিনব অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুকুমার ঘোষ মহাশয়, যিনি বিখ্যাত বাচক শিল্পী। আসুন তার মুখে কিছু কথা আমরা শুনে নিই। ঠিকানা সিমলার আজকে যে আয়োজন, এই আয়োজন আজকে নতুন নয়। বিগত 7-8 বছর ধরে এইভাবে একটা বিউটি কন্টেস্ট আমাদের চলছে। সৌন্দর্য প্রতিযোগিতা বা বিউটি কন্টেস্ট বলতে সাধারণ মানুষের কাছে যে ধারণা রয়েছে যে বেশ সাজ পোশাক পরে র্যাম্পে হাঁটা, এটা কিন্তু একেবারেই তা নয়। বয়স্ক মানুষদের মনের বিবর্তন, তাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছেটা সুপ্ত থাকে, তাদের বয়স এনেও যে জীবনের সব সমাপ্তি নয়, এই কথাটা বোঝাবার জন্যে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি সেই বয়স্ক মানুষদের সবাইকে একজোট করা। সেখানেই তাদের বন্ধুত্বের সীমারেখাটা ঘুচে যায়। পুরুষে পুরুষ, মহিলা পুরুষ, মহিলা মহিলা, সবাই তাদের নিজের মতো করে মেলামেশা করতে পারেন। এই বিউটি কন্টেস্টে স্বাভাবিকভাবেই তাদের মেধা, তাদের বুদ্ধিমত্তা এবং তারা জীবনের যে সৌন্দর্যের বিকাশটা নিজের মধ্যে সচেতনভাবে করতে চাবে, সেইটা উস্কে দেওয়ার কাজটি আমরা করি। সিম্পলি বলা যায়, উই প্রোভাইড আ প্ল্যাটফর্ম টু দেম সো দ্যাট দে ক্যান ডু দেমসেলভস অ্যাজ দে লাইক, অ্যাজ দে উইশ। এর বেশি আর কিছুই নয়। এভাবে বছরের পর বছর চলছে, এভাবেই বিভিন্ন মানুষ আসেন। ডক্টর অমিতাভ দে সরকারের নেতৃত্বে ঠিকানা সিমলার সবাই এই কাজটা করে চলেছেন। আমি একজন সাধারণ সঞ্চালক হিসেবে তাদের অংশীদার। আমার যত অনুষ্ঠানই থাক, যত কাজই থাক, ঠিকানা সিমলার ডাকে আমাকে আসতেই হয়। এরপরই আমরা দেখা পেলাম বিখ্যাত নৃত্যশিল্পী ইন্দিরা চ্যাটার্জিকে। আমি ইন্দিরা চ্যাটার্জি, থাকি বাঘাযতীন। আমার বয়স 65। 38 বছর জীবনের কেটে গেছে কর্মজগতে। এখন বাকি যে জীবনটা
আমি আমার জন্য ব্যয় করতে চাই। জীবনে অনেক ওঠাপড়া গেছে, সে সমস্ত স্টপ নিজের দায়িত্বে পালন করেছি। এখন আমি নিজের মতো বাঁচতে চাই, আমি নিজেকে সময় দিতে চাই। আমার ভীষণ ভালো লাগছে। আমি নানান অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি। যেমন আমার একটি নিজস্ব এনজিও আছে শান্তিনিকেতনে, আমার একটা বুটিক আছে। এবার এই বুটিকটা যেহেতু এনজিও রিলেটেড, এবার এইগুলোকে দেখাশোনা আমাকে করতে হয়। আমি যতক্ষণ আছি কাজের মধ্যে থাকতে চাই। চৈতালি, তার রনিতা নাগ বোধহয় আমাদের বাগানের ওদিকেই থাকে, এরা আছে। আমি ওদের কাছে জিজ্ঞাসা সিমলা সম্বন্ধে শুনেছিলাম, আমি জানতে চাই। নাচের সম্বন্ধে কিছু বলেন কি? না, বয়স হচ্ছে অনেক। হ্যাঁ, আমি রেগুলার আমি নাচতে ভালোবাসি। নাচ আমার প্যাশন, পেলেই নাচার জন্য রেডি। অনুষ্ঠানের প্রধান বিচারকের ভূমিকা যিনি পালন করেছেন তিনি হলেন প্রখ্যাত মনোবিদ সুদীপ বসু মহাশয়। ইউন শুনলাম সেটা বলতেই তো আপনার সুন্দর করি। কখনো কখনো কেউ এমন একটি কথা বললেন, দুটো শব্দে বা 5টা শব্দে, সেইটা শুনে আমাদের খুব ভালো লাগে। লেখার পরীক্ষার উপর ভিত্তি করে বিচারকরা শর্টলিস্টেড করেছিলেন কিছু পুরুষ এবং কিছু মহিলাকে। তাদেরকে স্টেজেতে কিছু পারফর্ম করে দেখাতে বলা হয়েছিল, যার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল 2 মিনিট। সেখানে কেউ স্বরচিত কবিতা পাঠ করেছেন, কেউ বা নাটক করেছেন, কেউ বা নাতির লেখা কবিতাও পাঠ করে শুনিয়েছেন। এক কথায় ছিল অনবদ্য অভিজ্ঞতা। আজকের প্রতিযোগিতার মধ্যে যারা বিশেষ নজর কেড়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পুরুষদের মধ্যে অশোকনাথ চট্টোপাধ্যায়, শ্রীকুমার চ্যাটার্জি, মানিকলাল চ্যাটার্জি, গণেশ চন্দ্র কুণ্ঠু, বসন্ত কুমার রায়, রজত শুভ্র মিত্র এবং দেবকুমার দত্ত। আর মহিলাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছিল অরুন্ধতী সেনগুপ্ত, সর্বাণী দাস এবং দীপশিখা দত্তকে। একটা কথা বলুন তো, আমরা যারা কত কি কুয়েছি, কত কি পাইনি জীবনে, অধিকার চেয়ে অবহেলা পেয়েছি, ভালোবাসা চেয়ে প্রত্যাখ্যান পেয়েছি, বন্ধুত্ব চেয়ে প্রতারিত হয়েছে, প্রয়োজনের সময় ব্যবহৃত হয়েছে, সাহায্য চেয়ে উল্টে ঠকেছি, সঙ্গী চেয়ে একাই ঘুরেছি, ফ্রেন্ড সার্কেল থেকে ছিটকে গিয়েছি, পাশে থাকতে চেয়ে সরে গিয়েছি, কঠোর পরিশ্রমের পর ব্যর্থ হয়েছি, ধরা পড়ার ভয় মিথ্যে বলেছি, কত প্রশ্নের উত্তর দিতে চেয়েও পারিনি, শত তর্ক ইচ্ছে করে হেরেছি, অপরজনকে জিততে দিয়েছি, কত ঝগড়া রাগ অভিমান মেটাতে পারিনি, কত রাত বালিশে মুখ গুজে কেঁদেছি, আবার সকালে উঠেই অফিসে গিয়েছি, কত কবিতা লিখেও শোনানো হয়নি, বরং সকলের আড়ালে তার উপর হেজিপেজি কেঁদেছি। আসলে এগুলো সবই আমাদের মনের মধ্যে একটি নেগেটিভিটি তৈরি করে। এই নেগেটিভিটিগুলো থেকে বেরিয়ে এসে পজিটিভভাবে সুন্দরভাবে এই পৃথিবীকে দেখার স্বপ্ন দেখাচ্ছে ঠিকানা সিমলা। ঠিকানা সিমলার এই অভিনব প্রচেষ্টাকে তাই আজ সবাই স্বাগত জানাচ্ছে। তাই আজকে শত শত মানুষ ঠিকানা সিমলার সান্নিধ্য পেতে তাদের সাথে যোগাযোগ করে চলেছেন। জীবনে অনেক ভুল ত্রুটি থেকে গেছে, সময় থাকতে সেগুলো আমরা হয়তো শুধরে নিতে পারিনি। সময় থাকতে বাবা মা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের জন্যও যেন সময় বের করতে পারিনি। যেগুলো বলা হয়নি সেগুলো যেন বলে ফেলতে পারি, যে ঝামেলা মেটানো হয়নি এবার যেন সেগুলো মিটিয়ে ফেলতে পারি। আসুন আমরা পজিটিভভাবে নিজের জীবনটাকে উপভোগ করি। উই অল ডিজার্ভ এ সেকেন্ড চান্স। হ্যাঁ, একটা সেকেন্ড চান্স আমাদের জীবনে দরকার। ঠিকানা সিমলার সাথে আপনারাও যোগাযোগ করতে পারেন, আপনারাও পারেন নতুনভাবে জীবনকে উপভোগ করতে। আসুন না সবাই মিলে সেকেন্ড ইনিংসটা আরেকবার খেলে দেখি। আজকের যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী ছিলেন, সংস্থার চোখে সবাই কিন্তু বিজয়ী, কিন্তু নিয়ম অনুসারে প্রথম এবং রানার্স আপকে তারা পুরস্কৃত করেছিলেন, কিন্তু কাউকে নিরাশ করেননি, প্রত্যেকের জন্য ছিল পুরস্কার। তাই
আজকের এই প্রতিযোগিতাটা কেবল প্রতিযোগিতা বলে কেউ ভাববেন না। এই প্রতিযোগিতার মাধ্যমে ঠিকানা সিমলার এই অভিনব উদ্যোগ, এই প্রবীণাদের যে মনের মধ্যে একটি নতুনভাবে অক্সিজেন দেওয়া যে কাজ, তাদেরকে নতুনভাবে বাঁচার একটা স্বপ্ন দেখানো। তাই ঠিকানা সিমলা নামক স্বেচ্ছাসেবী সংস্থার সমস্ত মানুষদের মানসিকতা আজকে প্রতিফলিত হয়েছে। আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মানসিকতা ছিল অনেক অনেক পজিটিভ। তাই তারা কেউই আজকে কোনো প্রাইজ পাওয়ার আশায় আসেননি। তারা এসেছিলেন নেহাতি জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে, জীবনের নতুনভাবে অক্সিজেন নিতে, আগামী দিনগুলোতে নতুনভাবে বেঁচে থাকার রসদ যোগাতে। ঠিকানা সিমলাকে আমি আমার ইন্ডিয়ান মিক্স ভিডিওস ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশাবাদী আগামী বছর ঠিকানা সিমলার এই অভিনব প্রচেষ্টা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আগামী বছর আরও বেশি সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে এসে তাদের জীবনের নতুন রসদ খুঁজে পাবেন, তাদের জীবনের বাঁচার নতুন অক্সিজেন খুঁজে পাবেন। আশা করব আজকের এই পর্বটি আপনাদের মন ছুঁয়ে গেছে। ঠিকানা সিমলার স্বেচ্ছাসেবী সংস্থার সম্পর্কে আরও বিশদে জানতে আপনারা নিচে দেওয়া অ্যাড্রেসে এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রতিটি পর্বের ন্যায় এবারও একটি কথা বলবো, ভালো থাকবেন, ভেতর থেকে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বন্ধু আগামী পর্বে খুব তাড়াতাড়ি নতুন একটা অনুষ্ঠানে।